بلساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি সূরা আল মুরসালাত। রহমানির রহিম আল্লাহ তাআলার নামে। মৃদুমন্দ ও ক্রমাগত পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ, প্রলয়ঙ্করী ঝঞ্ঝা বাতাসের শপথ, মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ। মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ। মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যেসব ফেরেশতা, তাদের শপথ। এটা মুমিনদের ওজর আপত্তির সুযোগ না রাখা কিংবা কাফেরদের সতর্ক করার জন্য। নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সংগঠিত হবে। যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেওয়া হবে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন পাহাড়গুলোকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, যখন নবী রাসূলদের সবাইকে নির্ধারিত সময়ে জড়ো করা হবে। বলতে পারো কোন বিশেষ দিনটির জন্য এই কাজটি মুলতবি করে রাখা হয়েছে? হ্যাঁ, সেটা রাখা হয়েছে চূড়ান্ত ফয়সালার দিনটির জন্য। তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন? যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে, সেদিন তাদের ধ্বংস অবধারিত। আমি কি আগের অবিশ্বাসী জালেম লোকদের ধ্বংস করে দেইনি? অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব। হ্যাঁ, সকল যুগের অপরাধী ব্যক্তিদের সাথে আমি একই ব্যবহার করি। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকে আমি একটি সংরক্ষিত স্থানে সযত্নে রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তারপর তাকে পরিমাণ মতো সবকিছু দিয়ে আমি একটি পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছি। অতঃপর একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারপর তাকে পরিমাণ মতো সবকিছু দিয়ে একটি পূর্ণাঙ্গ একটি মানুষ হিসাবে তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণা তৈরি করে বানিয়ে রাখিনি? জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরও সে ধারণ করে। আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি। দুর্ভোগ তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। চূড়ান্ত বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা। এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পারবে না, বরং তার উপর বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। মনে হবে তা যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। এ হচ্ছে সেই মহা বিচারের দিন। সেদিন কেউ কোনো কথা বলবে না। কাউকে সেদিন নিজেদের পক্ষে ওজের আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না যে তারা কিছু ওজর পেশ করবে। দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। সেদিন পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন।
তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। আজ আমি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো। দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহকে যারা ভয় করেছে সেদিন তারা সুনিবিড় সার নিচে এবং প্রবাহমান ঝর্ণাধারার অবস্থান করবে। তাদের জন্য ফল ফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই সেখানে পাবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির সাথে এসব খাও ও পান করো। অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবে পুরস্কার দিয়ে থাকি। সেদিন দুর্ভোগ তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে অবিশ্বাসীরা, কিছুদিন তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও। নিঃসন্দেহে তোমরা অপরাধী। দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এইসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমি বলো, এরপর আর এমন কোনো কথা আছে যার ওপর এরা ঈমান আনবে? শেষ হলো 29 পারা, সূরা আল মুরসালাত, ৭৭ নম্বর সূরা। সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন, দেখবেন পরবর্তীতে। আল্লাহ হাফেজ।